আজকে হঠাৎ বৃষ্টিতে সবকিছু যেন থমকে দাঁড়িয়েছে। গাছপালা যেন তাদের প্রাণটা ফিরে পেয়েছে, মাটি যেন তাদের জীবনটা ফিরে পেয়েছে। তো এরকম ঠান্ডা আবহাওয়ায় ঝাল ঝাল ভর্তা দিয়ে গরম ভাত খেতে মন্দ হয় না। সেজন্য আর কি ভর্তা করার জন্য আমি এখানে বাদাম নিয়ে নিয়েছি, ছোট ছোট আলু নিয়ে নিয়েছি, বেগুন নিয়েছি, টাকি মাছ নিয়েছি। সব ভর্তাতে আজকে আমি শুকনো মরিচ ব্যবহার করব, শুধুমাত্র বাদাম ভর্তায় কাঁচা মরিচ দিব। আজকে খুব ভর্তা খেতে ইচ্ছে করছিল, সেজন্য ভর্তা বানিয়ে ফেললাম। তো একটা নয়, দুইটা নয়, চারটা ভর্তা বানিয়েছি। তো ভাবছি যে আরো দুই একটা ভর্তা বানাবো, তো সেটার আর সুযোগ হয়নি, কারণ রোজা থেকে এত ভর্তা কে খাবে? দুইটা মানুষ, আর হচ্ছে এমনিতেই যতগুলো ভর্তা করেছি এই ভর্তাগুলোই কিন্তু পড়ে থাকবে, কালকে আবার খেতে হবে। তো যাই হোক, ভর্তার জন্য সব রেডি করে নিয়েছি। এদিকে এক এক করে সব কিছু আমি ভেজে নিয়েছি। তো আলুটা ভাজতে একটু সময় লাগবে, সেজন্য আলুটা বসিয়ে দিয়ে আমি এর ফাঁকে বাদামগুলো ছিলে নিচ্ছি। ভর্তা করার জন্য সবকিছু আমি আজকে তেল দিয়ে ভেজে নিচ্ছি, কারণ তেল দিয়ে ভেজে ভর্তা করলে ভর্তাগুলোর অন্যরকম একটা স্বাদ হয়, অন্যরকম একটা টেস্ট লাগে। তো এক এক করে আমি সবগুলো তেলে ভেজে নিচ্ছি। আর সব ভর্তাগুলো আজকে আমি পাটায় বেটে করব, কোনো রকম হচ্ছে হাত দিয়ে মেখে ভর্তা বানাবো না, পাটায় পিষে তারপর ভর্তাগুলো বানিয়ে নিব। ভর্তা খেতে যেমন মজা, কিন্তু বানাতে অনেক কষ্ট হয়, কারণ ভর্তা বানাতে যে সময়টা লাগে ওই সময় হলে কিন্তু অন্য তরকারি যেমন মাছ মাংস এসব তরকারি কিন্তু রান্না করা যায়। যাই হোক, পছন্দের জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতে হবে, আর ভর্তা তো প্রতিদিন খাওয়া হয় না, মাঝে মাঝে খাওয়া হয় শখ করি। রোজা খোলার পর কে কে এরকম ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করেন আমার মতো, অবশ্যই কিন্তু জানাবেন। ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করে না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না, সবাই ভর্তা খেতে পছন্দ করে। আজকে আমি রোজা খুলে 4 পদের ভর্তা দিয়ে ভাত খেয়েছি। ভর্তাগুলো হচ্ছে টাকি মাছের ভর্তা, বাদামের ভর্তা, ছোট আলুর ভর্তা, আর হচ্ছে বেগুনের ভর্তা। আরও একটু ঝাল তেল দিয়ে ভর্তাগুলো বানাতে চেয়েছিলাম, কিন্তু ভর্তা তো আর আমি একা খাবো না, আমার সাথে আরও একজন খাবে, তার কথা চিন্তা করে আমি বানিয়েছি। কারণ সে ঝাল তেল একটু কম খায়, সেজন্য কম করে দিয়েছি। আসলে আমরা নিজের মনের মতো করে রান্না করে কখনোই খেতে পারি না, কারণ আমাদের সাথে অন্যরাও খায়, তাদের কথা চিন্তা করে আমরা কিন্তু সবসময় রান্নাতে তেল ঝাল ময় মশলা সব কিছু দিয়ে থাকি। তেল ঝাল কম দিয়েছি সেটা কিন্তু না, যতটুকু প্রয়োজন আমি তেল ঝাল দিয়ে ভর্তাগুলো করেছিলাম। ভর্তাগুলো খেয়ে কিন্তু সে প্রশংসা করেছে, বলেছে ভর্তাগুলো ভালো হয়েছিল। ভর্তা করার পর এই পাটার মধ্যে একটু গরম ভাত দিয়ে মেখে খেতে কিন্তু অনেক মজা লাগে। কে কে এভাবে খান অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।